কনস্টেবল ৯,২৮২, সাব ইন্সপেক্টর ১,০৮৮, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোট ১০,৩৭০টি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের অনুমোদন দেওয়া হয়েছে। তো আপনারা ভিডিওটা দেখলেন। তো মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উনি ঘোষণা করলেন ডাব্লিউবি কনস্টেবলের ৯,২০০+ ভ্যাকেন্সি এবং ডাব্লিউবি এসআই ১,০৮৮টা ভ্যাকেন্সি, ঠিক আছে, নিয়োগ করা হবে। তো এবার সবাইকার মনে প্রশ্ন যে কবে নোটিফিকেশনটা পাবো। তো যেহেতু আজকে অনুমোদন দেওয়া হলো, তো আজ থেকে প্রায় 12 থেকে 15 দিনের মধ্যে কিন্তু নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। তো নোটিফিকেশান বানাতে একটু টাইম লাগে, আজকে ঘোষণা করলো মানে কালকেই বেরিয়ে যাবে সেরকম নয়, তবে একটু টাইম নেবে, ঠিক আছে। তো আপনারা আশা করা যায় জানুয়ারি 1 অথবা 2nd উইকে আপনারা পেয়ে যাবেন, মানে মোট কথা যে জানুয়ারি মাসের মধ্যে আপনাদের নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো কনস্টেবলের যোগ্যতা মাধ্যমিক পাস এবং ডাব্লিউবিএসের যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস। এবার বলি একটা কথা, এখানে ডাব্লিউবি কনস্টেবলের যে ৯,২০০ ভ্যাকেন্সি বেরোবে, এখানের মধ্যে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, ঠিক আছে। মেয়েদের জন্য কিন্তু আলাদা ভ্যাকেন্সি থাকবে না, এখানে মেয়েরা আবেদন করতে পারে, কিন্তু ছেলেদের সাথে কম্পিটিশন করে তাদের চাকরি নিতে হবে, যেমনি যেটা আবগারি ক্ষেত্রে যেটা হয়েছে এখানেও সেটা হবে। আর ডাব্লিউবিএসআইয়ের ক্ষেত্রে সেখানে আলাদা মেয়েদের জন্য আলাদা ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। তো আরেকটা কথা যেটা হচ্ছে বয়স কত অনুযায়ী নেবে, এটা সব মানে বেশিরভাগ ছেলেদের সমস্যা, কারণ অনেকজন আবার এই করোনা পরিস্থিতির জন্য এজ পেরিয়ে গেছে। তো অবশ্যই তো এটা যতদিন না নোটিফিকেশান বেরোচ্ছে ততদিন বোঝা যাবে না যে কত তারিখ অবধি নেবে। তবে আমার একটা ধারণা যে ১/১/২০২০ অনুযায়ী নেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। যদি ১/১/২০২১ অনুযায়ী নেয় তো অনেকজন আর কি পরীক্ষা দিতে পারবে না। তো তোমরা একটা কাজ করতে পারো, তো ওয়েস্ট বেঙ্গলে যে রিক্রুটমেন্টের অপশানে যাবে, তো সেখানে অ্যাডমিট কার্ড যেখানে ডাউনলোড হচ্ছে সেখানে নিচে গিয়ে দেখবে একটা ফোন নাম্বার পাবে। তো সেই ফোন নাম্বারে তোমরা রিকোয়েস্ট করতে পারো যাতে ১/১/২০২০ অনুযায়ী বয়স নেয়, ঠিক আছে। কারণ এতে অনেক ছেলে বাদ হয়ে যাবে, ঠিক আছে। যদি ১/১/২০২১ অনুযায়ী নেয় তো অনেক জেনারেল ছেলে অ্যাপ্লিকেশন করতে পারবে না, বা ওবিসি অনেকজন আছেন তাদের ধরুন বয়সের ছাড় হলেও পারবে না। তো আমি সেটাই বলবো যে একবার রিকোয়েস্ট করে দেখতে পারেন, কারণ আপনারা জানেন জেল পুলিশের নোটিফিকেশান আউট হয়ে গিয়েছিলো, যেখানে বলেছিল যে পশ্চিমবঙ্গ বোর্ডের আন্ডারে কম্পিউটার সার্টিফিকেট চাই, ঠিক আছে। তারপর অনেকজন রিকোয়েস্ট করার পর সেটা নোটিফিকেশান চেঞ্জ হয়ে যায়, সেখানে বলা হয় যে বেসরকারি করলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা জেল পুলিশে অ্যাপ্লিকেশন করেছিলেন তারা অবশ্যই জানেন। তো এই টোটাল ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন। যদি কিছু প্রশ্ন করা থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর একটা কথা, কলকাতা পুলিশও খুব শীঘ্রই বেরোতে চলেছে, এটার সাথে সাথে কলকাতা পুলিশও আশা করা যায় বেরিয়ে যাবে, ঠিক আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।